বাংলাদেশের মাটিতে কিন্তু অস্ট্রেলিয়া থেকে এইমাত্র বাংলাদেশে চলে আসছে আন্তর্জাতিক সামনে চলে যায়। লাইট দেন না, লাইট নাই কার কাছে? লাইট আছে দিচ্ছে দিচ্ছে দিচ্ছে। ধন্যবাদ সবাইকে। ভালোবাসা 16 দিন পরে আমি বাংলাদেশের মাটিতে এবং বরাবরের মধ্যে আমার সব ভাই বন্ধু সাংবাদিকরা আমার এখানে আমার কাছে আসছে। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনারা অনেকক্ষণ ধরে আমাদেরও অপেক্ষা করেছেন। আপনারা জানেন আমি 25 তারিখে দুইটা শো এবং আরও কিছু প্রোগ্রামের জন্য আমি সিডনি গিয়েছিলাম, মেলবোর্ন গিয়েছিলাম। সেখানে আমি সাকসেসফুলি আমরা দুইটা ইভেন্ট করেছি বড় বড়, যেখানে ওখানেও বাঙালিদের উপচে পড়া ভিড়, সিট ম্যাপে দর্শক ফিরে গিয়েছে। মেলবোর্নে শো করলাম আমরা। মেলবোর্নে করে সেখান থেকে আমরা অস্ট্রেলিয়া সিডনিতে গেলাম। সিডনিতে 5 তারিখে ওখানে ওরিয়ান সেন্টারে একটা বড় শো হলো। ধন্যবাদ সবাইকে। আবার আমার বরাবরের মতো আমার সাংবাদিক ভাই এবং সব প্রিয় মানুষগুলো একসঙ্গে দেখতে পাচ্ছি 16 দিন পর আমি ঢাকার মাটিতে। আপনারা জানেন দুইটা ইভেন্ট সহ অনেক মেলবোর্ন এবং সিডনিতে দুটো ইভেন্ট সহ কিছু কাজের কিছু শোয়ের জন্য আমি গিয়েছিলাম। আমার সাথে আমার একটা টিম ছিল, সেখানে নুসরাত ফারিয়া ছিল, প্রতীক হাসান ছিল। তো আমরা সেখানে সাকসেসফুলি মেলবোর্নে 28 তারিখে শোটা ডান করেছি এবং এত রেসপন্স এবং দর্শকের উপস্থিতি, হল তো পুরো পরিপূর্ণ। পরে মানুষ বাইরেও দাঁড়িয়ে থেকেছে এবং সেখানে আমার যিনি শোটা আয়োজন করেছেন হিমি হোসেন ডিজিএন, ওনার কাছে কৃতজ্ঞতা। এত আমার ভালো এক্সপিরিয়েন্স, উনি বন্ধুর মতো এবং আমাদেরকে ট্রিট করেছেন। এবং আজকে মাটিতে এই ঢাকার মাটিতে এসে ওনাকে খুব মিস করছি। হিমি হোসেন উনি মেলবোর্নে এত আনুষ্ঠানিকভাবে এত জাঁকজমকভাবে ওনার সেই ইভেন্টটি শেষ করেছেন, সেটা আনবিলিভেবল। এবং ওটা শেষ করে ওখানে কিছু
আমাদের কিছু আরও কিছু ফর্মালিটি ছিল। শেষ করে আমরা 2 তারিখে সিডনিতে গিয়েছিলাম। সিডনিতে ফাগুন হওয়ার আয়োজনে একটা অনুষ্ঠান হয়েছিল সেখানকার যিনি সভাপতি ছিলেন তৃষা তানিয়া, তার আমন্ত্রণে আমরা সিডনিতে গিয়েছিলাম ওরিয়ন সেন্টারে। সেখানে উপচে পড়া ভিড় এবং বৈশাখী আয়োজন আপনারা ফেসবুকে ইউটিউবে দেখেছেন, অনলাইনে কী পরিমাণ সাড়া ফেলেছে এবং 2 জায়গায় দর্শকের অনুরোধে আমার অনেকক্ষণ লম্বা সময় স্টেজে থাকতে হয়েছে। তারা এনজয় করেছে, আমার প্রতিটা পারফরমেন্স ওখানে ভালো করেছে এবং দর্শকের মধ্যে এত নায়ক নায়িকারা যে এত পারফর্ম করতে পারে তারা মনে করে শুধু না গায়করা গান গায়, নায়ক নায়িকারা কী করে। তো সেই ধারণাটা এবার সিডনিবাসী এবং মেলবোর্নবাসী বুঝতে পেরেছে এবং দে আর হাইলি অ্যাপ্রিসিয়েটেড আজ, এবং তারা এত খুশি এবং আসার সময় এত উপহার এত ভালোবাসা দিয়েছে, আনবিলিভেবল। তাতে অনেকে মনে করছিল